স্যার আপনার ইনভেন্টরটা লাইফ টাইম আছে? হুম ইনভেন্টরটা লাইফ টাইমের জন্য পাস ইয়া আছে আপনার কাছে? হ্যাঁ, এটা আমাদের অথরাইজড তো পুরো একদম কমার্শিয়াল ইউজের জন্য, এটা কোম্পানির। স্টুডেন্ট ভার্সন লাইফ টাইম তুমি পাবে না, স্টুডেন্ট ভার্সন 1 ইয়ারের জন্য পাবে, ঠিক আছে? হ্যাঁ, আগে 3 বছর ছিল, এখন 1 বছর করে দিয়েছে। হ্যাঁ, এখন 1 বছর করে দিয়েছে, এখন অনেক কিছু টাইপ করে দিয়েছে সেই জন্য। ঠিক আছে, ঠিক আছে। তো এবারে আমরা অ্যাসেম্বলি করার পরে এবার আমরা ড্রাফটিং যেটা করব, আমরা ড্রয়িং এ গিয়ে করব, ঠিক আছে? ড্রয়িং এ ক্লিক করবে, দেন ওকে। এখানে করার পর দেখতে পাচ্ছ হয়তো হুম। আমাদের ফার্স্ট অফ অল কি কি দরকার পড়ছে, আমাদের এখানে দরকার পড়ছে প্রথমে পেপার সাইজ, ঠিক আছে? তো পেপার সাইজটা আমরা কোথা থেকে কোনটা নেব? পেপার সাইজ A3টা নিচ্ছি আমরা, ওকে। আমার যদি দরকার পড়ে তো আমাদের নিজস্ব একটা পেপার সাইজ আমরা করতে পারি, যদি আমরা কাস্টম সিট সাইজ করতে পারি, ঠিক আছে? হাইট অ্যান্ড উইডথ আমরা দিতে পারি। স্ট্যান্ডার্ড নর্মাল A3 যে সাইজটা হয় সেটা কত হয়, 420x297, ওকে। তো আমাদের নিজের হিসেবেও আমরা পেপার সাইজ ক্রিয়েট করতে পারি, ওকে। হ্যাঁ, স্যার। এরপর এরপর ব্রাউজ করো। এবারে যে এখানে যে মডেল ভিউটা এসছে সেটা তুমি এখান থেকে না গিয়ে এখানে মডেল আইটেমসটা করতে পারো, ঠিক আছে? মডেল আইটেমস থেকেও তুমি মডেল ভিউতে যাবে, এখানে ব্রাউজ করবে। ব্রাউজ করে নিয়ে তোমার যে পার্টসটা তৈরি আছে এখান থেকে তুমি যে কোনো একটা পার্টটা, একটা সিঙ্গেল পার্টের আমি ড্রাফটিং করব, ঠিক আছে? ধরুন আমি এটা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথেই দেখো সেম প্রসেসেই আমাদের প্রথমে যেমন তুমি এখানে করেছিলে সেম প্রসেসেই এখানে আমরা ডিসপ্লেটা কি করে তুমি ডিসপ্লে স্টাইলটা কোন রকম ভাবে রাখতে চাইছো, যেটা নর্মালি ওয়্যার ফ্রেমে রাখতে চাও নাকি শেডেডে রাখতে চাও নাকি শেডেড উইথ এজেস রাখতে চাও, ঠিক আছে? সিট সাইজ যেটা আছে আমাদের এখানে কাস্টম সিট স্কেলটা আমরা চেঞ্জ করতে পারি, যে কাস্টম স্কেল করে রাখতে পারি। এক মিনিট। হ্যাঁ, তো প্রথমে আমাদের সিট স্কেলটা বাই ডিফল্ট দেওয়া আছে 1:5, তাই তো? আমরা কাস্টম করে নিয়ে নিজে হিসেবেও আমরা করতে পারি, যদি কাস্টমে করে নিয়ে নর্মালি আমরা এটাকে চেঞ্জ করে নিয়ে হাফও করতে পারি। এটা সাইজটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? নর্মালি আমরা করতে পারি, ওকে। এখানে প্লেস করে দাও, এখানে প্লেসমেন্টটা ঠিকভাবে 1:2 তে প্লেসমেন্ট ঠিক হচ্ছে না। মডেল সাইজ যদি আমরা রাখতে চাই তো মডেলে তুমি যেরকম ভাবে করেছো সেই সাইজেই এখানে প্লেসমেন্ট হবে, ওকে। তো 1:5 রাখছি। এটা যেটা প্রথমে আমরা প্লেস করি সেটাকে কি বলা হয়? ফ্রন্ট ভিউ, কিন্তু এটাকে আমরা কি বলে থাকি, প্যারেন্ট ভিউ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, স্যার। এখান থেকে আমরা প্রজেক্ট করতে পারি, দেন আমরা এখানে প্লেস করছি। প্রেস করার সাথে সাথে দেখো আমাদের এখানে, এরপর এখানে আমি বেরোবো না, এখানে প্যারেন্ট ভিউর রেসপেক্টে আমাদের দেখো উইথ অ্যালাইনমেন্টে সেম অ্যালাইনমেন্টে আমাদের টপ ভিউটা হচ্ছে, অ্যান্ড দেন রাইট সাইড ভিউ, অ্যান্ড দেন আইসোমেট্রিক। করার পর এবারে প্রজেক্টেড ভিউটাকে অফ করে দাও, একবারে পুরো স্কেলিংটা হয়ে গেছে, ঠিক আছে? এবার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, যেমন আমার এইটা আছে ড্রয়িং ভিউ 4টাকে আমরা চেঞ্জ করে নিয়ে নেক্সট করছি, ওকে। তো লাইক দিস, এটাকে আমি তুমি ড্র্যাগ করে নিয়ে প্লেস করতে পারো, ড্র্যাগ করে নিয়ে নিজের হিসেবে প্লেসমেন্ট করতে পারো। এবার এটার যে কাস্টম সাইজ যদি তুমি করতে, প্যারেন্ট স্কেল যেটা এখানে দেখতে পাচ্ছ, এখানে নতুনটা এসেছে যেটা প্যারেন্ট স্কেল দেখতে পাচ্ছ হয়তো। প্যারেন্ট স্কেল বলতে যেটা এই রেসপেক্টে ক্রিয়েট হয়েছে, যদি আমরা নর্মালি সিট স্কেল করতে চাও তো নর্মালি সিট স্কেলে কনভার্ট হয়ে যাবে, ওকে। আর ড্রাফটিংটা আমি হাই কোয়ালিটিতে রাখতে চাইছি, ক্লিয়ার, ওকে। এরপরে দেখো আমাদের যেটা নর্মালি আমাদের যেটা কি হয়ে থাকে, এবার যদি প্রজেক্টের ভিউ বলতে যদি একটা করে নিয়ে তারপর রেসপেক্টে আরেকটা ক্রিয়েট করতে চাও তো সেটা বাই দ্য হেল্প অফ প্রজেক্টের ভিউ করতে পারো, যেমন আমাদের এখানে ডিলিট করে নিয়ে এগুলো সবগুলো আমরা সব ভিউগুলো আমরা ডিলিট করে দেবো, ওকে। প্রজেক্টেড ভিউ মানে প্যারেন্ট ভিউ থেকে প্রজেকশন হবে, সেটা হচ্ছে প্রজেক্টেড ভিউ। আমাদের সিলেক্ট করো, সেম জিনিসটা সেম আছে, ড্রাফটিংটা সেম জিনিস, ওকে। এটা হচ্ছে রিগার্ডিং প্রজেক্টের ভিউ, সিলেক্ট করে নিয়ে কাট করো, ওকে। এবারে কি বলছে অক্সিলারি ভিউ, অক্সিলারি ভিউ কাকে বলা হয়? জানি না।
অক্সিলারি ভিউতে দেখো হাই কোয়ালিটি রাখো। সিট স্কেলটা অক্সিলারি মানে ওয়ান টাইপ অফ নিউ ক্রিয়েট হবে, দেখো সিলেকশন ইজ নট ভ্যালিড দেন সিলেক্ট এন্টাইটেল ফর দ্য লিনিয়ার। ফার্স্ট দেখো অক্সিলারি রেসপেক্টে ক্রিয়েট হচ্ছে ওয়ান টাইপ অফ, তোমার অক্সিলারি তুমি বলতে পারো তুমি ওয়ান টাইপ অফ সেকশন ভিউ ক্রিয়েট হচ্ছে, এটা অক্সিলারি ভিউ ক্রিয়েট হলো। স্কেলিংটা দেখো অক্সিলারি ভিউ ওয়ান টাইপ অফ তোমার এটার সঙ্গে কানেক্টেড থাকবে, সেটা হচ্ছে অক্সিলারি ভিউতে ক্রিয়েট হচ্ছে। ওকে, যদি তুমি ফ্লিপ করতে চাও এটা আলাদা করে ফ্লিপও করতে পারো, ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট হচ্ছে তোমার সেকশন ভিউ। সেকশন ভিউটা যেমন আছে, জাস্ট সেকশনটা সিলেক্ট করো, তো কোন সেকশনটা তুমি রাখতে চাও, ব্যাস ওকে করে দাও, কোন সেকশনেরই ক্রিয়েট হবে। স্লাইস হয়ে গেছে আমাদের। এখানে সেকশন নেমটাকেও আমি চেঞ্জ করতে পারি, বিএস টু বিটা না রেখে নর্মালি আলাদা নামে করতে পারি, ঠিক আছে। আমাদের যে ডকুমেন্ট সাইজটা, এই যে ডকুমেন্ট সাইজটা ফন্টটা আছে সেই ফন্টটাকেও আমরা চেঞ্জ করতে পারি। তাহলে ফন্টে গিয়ে তুমি এখানে সাইজটা বাড়িয়ে দিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো সেম, ওকে সেকশন ভিউ হয়েছে। এবার দেখো ডিটেল ভিউ। ডিটেল ভিউটা সেম, ডিটেল বলতে ভিউটাকে সিলেক্ট করো এন্ড দ্য এরিয়া আমরা যেটা জুম করে ক্রিয়েট করতে চাইছি, দেখো রেডিয়াস একটা দেওয়া আসছে, রেডিয়াস একটা দেখতে পাচ্ছ হয়তো, সেই এরিয়া অবধি তুমি ক্রিয়েট করতে পারছো। এর স্কেলিংটা তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে, এখান থেকে বাই দ্য হেল্প অফ হিয়ার। ওকে, এবারে ডিটেল ভিউ। ডিটেল ভিউ হলো, এবার ব্রোকেন ভিউ। ব্রোকেন ভিউটা দেখো কি বলছে, জাস্ট কাট পোর্শনটা আমাদের যদি দরকার পড়ছে, সিলেক্ট ওকে, ব্রোকেন সেকশন। সার্টেন যদি কাট আউট দরকার, সেকশন ভিউতে কি হয় আমাদের নর্মালি লিনিয়ার টাইপের হয় তাই তো, হরিজন্টালি বা ভার্টিক্যালি, বাট এখানে কি হচ্ছে কাট আউটটা জাস্ট ব্রোকেন ভিউতে কাট আউটটা হবে, আমার জাস্ট এইটুকু এরিয়াই আমার দরকার আছে। ওকে, ক্লোজ করতে হবে। হ্যাঁ দেখো এখানে ক্রিয়েট হয়ে গেছে। তুমি এখানে সেকশন ভিউটা দেখতে পাচ্ছ যে এর ভিতর থেকে তুমি কি করতে পারো, তো এটাকে বলা হয় ব্রোকেন ভিউ, ঠিক আছে। এই যে কাট আউটটা যেটা আমার দরকার পড়েছে, এই কাট আউটটা আমরা একটা সেকশন ওয়ান টাইপ অফ সেকশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ভেতরে কি আছে সে ভেতরের জিনিসটা আমরা দেখতে পাবো। ওকে, এরপর হচ্ছে অ্যানোটেশনে গিয়ে আমরা কি স্মার্ট ডাইমেনশনিং, নরমাল স্মার্ট ডাইমেনশনিং তুমি করবে। হ্যাঁ স্যার। পেস্ট, ব্র্যাকেটে রাখতে চাও না কি এরকম স্টাইলটা তুমি এখানে প্লেস করতে পারো, নরমালি প্লেসমেন্ট এখান দিয়ে তুমি করতে পারো। ওকে, হ্যাঁ স্যার। জাস্ট ড্র্যাগ করে নিয়ে যত সুন্দরভাবে তুমি ড্রাফটিং করতে পারো, ভালো করে ড্রাফটিং তুমি অটোক্যাডে করতে পারো, এখানেও ড্রাফটিংটা হয় কিন্তু সেরকম ভাবে ড্রাফটিংটা আমরা এখান থেকে দেখতে পাই না, ঠিক আছে। ওকে, এরকম ভাবে ড্রাফটিং এটাকে সব যে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে সে সেগুলো আমরা ক্রিয়েট করে নেবো, ঠিক আছে। এরপর কি হচ্ছে, তোমরা যখন এটা ক্রিয়েট করেছো এবারে আমাদের যে এটা টাইটেল বক্স আছে, টাইটেল বক্স আমরা এখান থেকে চেঞ্জও করতে পারি। এটার উপরে ডাবল ক্লিক, রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর এখানে দেখো একটা এডিট সিট ফরম্যাট, ঠিক আছে। এডিট সিট ফরম্যাটে গিয়ে এখানে যে আমাদের টেক্সট আমাদের দরকার আছে কিনা, এখান থেকে বাই দ্য হেল্প অফ তুমি টেক্সটে লিখতে পারো। স্কেচ, টেক্সট কোথায় গেল, নোট, নোট, বাস এখানে নোটটা বক্সটা ক্রিয়েট করো।
তাহলে এটা তো লিডারের মতো। হ্যাঁ লিডার মতন, তুমি অটো যেমন ভাবে করতে চাও। তো স্যার টেক্সট হচ্ছে না তো। হুম, জাস্ট এটা মুভ করে এখানে প্লেস করে দাও। তো স্যার ওই অ্যারোটা রয়ে গেল। অ্যারোটাকে তুমি এডিট টেক্সট করো। অ্যারোটা মাঝে মধ্যে দেখায় মাঝে মধ্যে দেখায় না, এবার দেখো মেনশনিংটা দরকার পড়ছে, অ্যারোটা তুমি এখান দিয়ে অফও করতে পারো। দাঁড়া, অ্যারোটাকে, অ্যারো লিডারটাকে অফ রাখো, ঠিক আছে। এখান দিয়ে দেখতে পাচ্ছ লিডারটা, নো লিডার করে দেবে এখান থেকে, ঠিক আছে। দাঁড়া একবার আরেকবার করি। ফরম্যাট, নো লিডার, জাস্ট এখানে বক্সটা প্লেস করো, ঠিক আছে। এবার তুমি এখানে ওকে, ঠিক আছে। এখান দিয়ে তুমি চেঞ্জও করতে পারো, ঠিক আছে। হ্যাঁ স্যার। মডেলটা এখানে তুমি টাইটেলটা নিজের নিজস্ব একটা টাইটেল নিজের যে সাইজ হিসাবে তুমি এখানে প্লেস করতে পারো। অ্যারোটাকে এখানে অফ করতে হবে, বারবার অফ করতে হবে তোমাকে। এখানে যে টেক্সট সাইজটা আছে, টেক্সট সাইজটাকে তুমি বড় করতে পারো, ওকে, ঠিক আছে। তুমি যেমন ওয়ার্ডে করে থাকো সেরকম ভাবে এখানে টেক্সট করে নিয়ে ওকে। এখান থেকে এবার বেরোবে কি করে, বেরোবে যেমন সিট ফরম্যাটে গিয়ে ওকে, ঠিক আছে। ক্লিয়ার, দেখো চেঞ্জ হয়ে গেছে। তো একটা 3D মডেল কি করে ড্রাফটিং করতে হবে সেটা বোঝা গেছে। আচ্ছা। এবারে দেখো নিউ ড্রয়িং, ওকে। এবারে সেম আমার পেজ সাইজটা করলাম। এবারে আমরা যখন ব্রাউজ করব একটা অ্যাসেম্বলি কে করব, অ্যাসেম্বলি টু নিলাম, ওপেন করো। সিমিলারলি ফ্রন্ট, টপ, রাইট এন্ড দ্য আইসোমেট্রিক এখানে প্লেস করে দাও, ওকে করো। এটাকে ড্র্যাগ করে নিয়ে ঠিকভাবে একটু প্লেসটা করে দাও, প্লেসমেন্টটা ওকে। এবারে কি হবে, এবার টেবিলসে যাও। প্রথমে আগে বিল অফ মেটেরিয়ালস, এখান থেকে আমরা এখানে ফিউশনে কি করেছিলাম, টেবিলস ছিল, এখানে আমাদের বিল অফ মেটেরিয়ালস হয়, ঠিক আছে। তার আগে আমাদের কি করতে হবে, বুম ক্রিয়েট, বেলুন ক্রিয়েট করতে হবে। বেলুন, বেলুনের দ্বারা আমরা সিলেক্ট করো, ওকে। তো 5 নম্বরই হচ্ছে, ডিলিট করো বেলুন। 1 2 3 4 5 6। আর কি আছে, এটা 6 হচ্ছে। আর কোন পার্টটা আছে, ওটা পাঠিয়ে যাচ্ছে। 5 নম্বরটা তো হয়ে গেছে। স্যার দু নিলাম নম্বরটা, যে 2 নম্বরটা কোনটা ছিল, 2 নম্বরটা কোনটা ছিল তোমার? কোন পার্টটা? স্যার যেটা ম্যান এইটা, পার্টটা হ্যাঁ স্যার। এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক। এই পার্টটাই তো করা হয়নি, মেন পার্টটাই, ওকে। বেলুন করে দেওয়ার পর সবগুলো মেনশন হয়ে গেছে। ডাইমেনশনিং তুমি করে দেবে এখান থেকে বাই দ্য হেল্প অফ তোমার ডাইমেনশন করে নিয়ে, আর এখান থেকে বাই দ্য হেল্প অফ বিল অফ ম্যাটেরিয়ালস অবজেক্টটা সিলেক্ট করো, ওকে। ওকে করার পর দেখো তোমার এখানে প্লেস করে দাও, ওকে। ঠিক আছে, এখান থেকে তুমি ড্র্যাগ করে প্লেসমেন্টটা করে নিও, ঠিক আছে। এখান থেকে হ্যাঁ তুমি স্যার। সাইজটাও, বর্ডার সাইজটাও যেটা আছে বর্ডার সাইজটাকে তুমি চেঞ্জ করতে পারো, ওকে করে দাও। ক্লিয়ার, হুম। দেখো তুমি যে পার্টে সেভ করেছো সেই পার্টে সেম সেম পার্টে আছে। আর কোয়ান্টিটি কটা দরকার পড়েছে, কোয়ান্টিটি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এটা বলা হয় আমাদের বিল অফ মেটেরিয়ালস, যেটা আমরা তোমার ফিউশনে আমরা দেখেছিলাম বাই দ্য হেল্প অফ
টেবিল, ঠিক আছে। এবার তুমি কোথাও যদি তুমি হ্যাচ বা এরিয়া ফিল করতে চাইছো বা সেন্টার মার্ক করতে চাইছো, সেন্টার মার্ক যদি করতে চাইছো বা দেখো এই সার্কেলটার উপর সেন্টার মার্ক ভালো করে সুন্দর করে করতে চাও, তো এই তো বাস সেন্টার মার্ক হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ স্যার। এবার সেন্টার লাইন যদি দরকার পড়ে, কোথাও একটা নর্মাল স্ট্রেট লাইন যদি দরকার পড়ে, তো সেন্টার লাইন ক্রিয়েট করতে চাও, তো সেন্টার লাইন কি করে করবে, জাস্ট দুটো লাইনকে সিলেক্ট করো, সেন্টার লাইন অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের সেন্টার লাইন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এইভাবে তো আমি একটা ভালো করে একটা ড্রয়িং কি তুমি ভালো করে করতে পারো মেনশন করার জন্য, ডিভাইড ইকুয়ালি ডিভাইড করার জন্য তুমি এইটা ইউজ করতে পারো। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওয়েল্ডিং এ চলে যাচ্ছে। এটা ওয়েল্ডিং তোমার নর্মালি হয়ে থাকে তোমার যখন আমি ওয়েলমেটটা কাজ এর উপরে আমি কাজ করে থাকবো, তো ওয়েল্ডিং এর সিম্বল আমি দিতে পারবো, কারণ আমাদের তো সিলেবাসে ওয়েলমেটটা নেই, তো ওয়েল্ডিংটা এখানে হ্যাঁ আমরা স্যার। দেখতে পারবো না। ঠিক আছে, সারফেসটাও নেই, তো সারফেস ফিনিশে আমরা তেমন দেখা যাবে না। ঠিক আছে, অ্যাভেলেবিলিটি তো আর কিছু তেমন নেই, আর তোমাদের টুল অ্যানালাইসিস হয়ে যাচ্ছে ব্যাস। ওকে, ঠিক আছে। আর কোনো ডাউট আছে রিগার্ডিং তোমার একটা ড্রাফটিং কি করে করতে হয়? না স্যার। মডেলে কোনো প্রবলেম আছে যেগুলো এখন পর্যন্ত পাঠিয়েছি যেগুলো, কোনো প্রবলেম? না স্যার, করা হয়নি ওটা স্যার, পরে করে যদি অসুবিধা হয় বলবো, এখন স্যার এক্সাম চলছে। আচ্ছা, কোন সেমিস্টার চলছে এখন? এখন স্যার ইন্টারনাল গুলো চলছে, আমার ফিফথ চলছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, এরপরে তো তোমার নর্মাল স্টার্ট হচ্ছে কি ইনভেন্টরটা স্টার্ট হবে, তাই তো? হ্যাঁ স্যার, ইনভেন্টরটা। এইটুকু তোমার ছিল, কোনো এর ভিতরে কোনো অসুবিধা হলে আমাকে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, ঠিক হ্যাঁ আছে, স্যার, চলো তো। হ্যাঁ বলো, কিছু বলছো? প্রবলেম হলে আপনাকে কন্ট্যাক্ট করে নেবো। ঠিক 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 ঠিক, আপাতত আর আপ- যেটা আমি তোমাকে বলেছি, হ্যাঁ প্রজেক্ট রিলেটেড যেটা তোমাকে পাঠিয়েছি একটা অ্যাসেম্বলি থ্রি যেটা বলে মিলিং জিগ বলে আছে, সেটাকে তুমি উইথ ড্রাফটিং উইথ প্রপার ড্রাফটিং অ্যান্ড পার্টস গুলো আমাকে মেল করবে ইন সলিড ওয়ার্কস প্লাস অ্যাজ তোমার ঠিক আছে। আছে কোথায় যেন ফিউশনও